ভারত ভারত এমন একটা দেশ যে দেশের চারপাশে শুধুই শত্রু। কেন একের পর এক দেশ ইন্ডিয়ার সাথে দূরত্ব বাড়িয়ে চলেছে? বিশেষজ্ঞদের মতে নিজেদের অদূরদর্শিতা, একতরফা সিদ্ধান্ত আর প্রতিবেশী দেশগুলোর উপর একচেটিয়া চাপ সৃষ্টি করার ফলে ভারতের দূরত্ব বাড়ছে। অনেক বিশেষজ্ঞরা বলেন এতে করে ভারত যেন নিজেই নিজের পায়ে কুড়াল মারছে। কারণ ভারত বুঝতে পারছে না বন্ধু দেশগুলো শত্রু দেশে পরিণত হওয়ায় তারা ভারতের জন্য কতটা ভয়ানক হতে পারে। কি কারণে প্রতিবেশী দেশগুলো ভারতের থেকে দূরে সরে যাচ্ছে? কেনই বা ভারতের শত্রু দেশের তালিকা প্রতিনিয়ত বেড়েই চলেছে? প্রতিবেশী দেশগুলো থেকে ভারতের দূরত্ব বেড়ে যাওয়ার বিশেষ সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। ভারতের মুসলিম নিপীড়ন এবং একের পর এক মসজিদ ভেঙে দেওয়ার ঘটনা ঘিরে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য। অবৈধভাবে গড়ার অজুহাতে উত্তরপ্রদেশে প্রায় ২০০ বছরের পুরনো একটি মসজিদের এক অংশ ভেঙে দেয় হিন্দুত্ববাদী মোদী সরকার। মসজিদের নিচে মন্দির রয়েছে এমন যুক্তি দেখিয়েই ঐতিহাসিক সব মসজিদ ভাঙার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার। ভারতের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য। একে একে সম্পর্ক গুটিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। পাকিস্তান এবং তুরস্কের সাথে বেশ আগে থেকেই সম্পর্ক ভালো নেই ভারতের। এবার গেল আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্কও খুব একটা ভালো নেই। বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কের প্রতি বছরই লাভবান হয়ে আসছিল দেশটি, আর এখন দেখা মিলছে ভিন্ন চিত্রের। ভিসা জটিলতার কারণে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে না পারায় নিজেদের পায়েই যেন কুড়াল মারল মোদী সরকার। এবারে নতুন করে বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। ভারতীয় পর্যটকরা এবার আর আগের মতো দুবাইয়ের ভিসা পাচ্ছে না। আগে দুবাইতে ৯৯% ভারতীয় ভিসার অনুমোদন পাওয়া গেলেও বর্তমানে খুব ভালো করে প্রস্তুত করা ভিসার নথিও বাতিল হয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনের কারণে তাদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। আগে দুবাইয়ের ভিসার জন্য আবেদন করলেই ভিসা পেয়ে যেতেন ভারতীয়রা, কিন্তু এখন প্রায় অর্ধেক ভিসাই হয়ে যাচ্ছে বাতিল। অন্যদিকে ভিসা বাতিল হবার ফলে হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং বাতিল করতে যেয়ে অনেক ভারতীয়দের বিপুল অর্থের ক্ষতি হচ্ছে। তবে শুধু সংযুক্ত আরব আমিরাতই নয়, ভারতের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে ইরানেরও। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর পুরো বিশ্বে যে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে তার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়াতেও। বিশেষ করে পরমাণু শক্তিধর ভারত নতুন এক ভূ রাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে, কারণ আসাদ সরকারের পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের ওপর ফেলতে পারে বড় ধরনের প্রভাব। বিবিসি বলছে ইরানকে পশ্চিম এশিয়ার শক্তি হিসাবে দেখা হয়, যা ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে সৌদি, তুরস্ক এবং ইসরায়েলের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে ইরান এবং তাদের মিত্র দেশ ভারত। বিশ্লেষকদের মতে ইরানের দুর্বল হওয়া মানে ভারতও দুর্বল, আর তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের জ্বালানি নিরাপত্তা। বন্ধ হয়ে যাবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সস্তা গ্যাস ও তেল পাওয়ার পথ। এবার দুবাইয়ের পাশাপাশি ভারতকে বিশেষ সুবিধা দেওয়া থেকে দূরে সরে গিয়েছে সুইজারল্যান্ড। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার নেশন তকমা বাতিল করছে সুইজারল্যান্ড। 14 ডিসেম্বর এনডিটিভির দেয়া এক প্রতিবেদনে এই বার্তা জানানো হয়। এইরূপ সিদ্ধান্তের ফলে নতুন এক চ্যালেঞ্জে মোড় নিয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।